আর এই দেখো মাজন সব কিছু ফেলে দেখো ঘর নোংরা করে রেখে দিয়েছে, তা আমি বকে দিয়ে মোচাচ্ছি। এত ঘর নোংরা করবে বলার মতন না। সারাদিন ঘর নোংরা করে জামা কাপড় ছিটিয়ে রাখবে। আর দেখো এই যেখানে রেড কালারের মাজন, এই দেখো কি করেছে, পুরো কাজটাকে পুরো নষ্ট করেছে। আর এই রেড কালারের মাজনটা নিয়ে ওইখানে সব ফেলেছিল। আমি বললাম যে তুই পরিষ্কার করবি, এই দেখো পরিষ্কার করছে। সারাদিন শুধু ঘরে বসে শুধু এইসব করতে থাকে। আর এই দেখো বন্ধুরা, এই মাছগুলো হচ্ছে ট্যাংরা মাছ, কিন্তু এই যে দেখো ডিম দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ডিম। ডিমগুলো দেখো ফুটে কি অবস্থা, তেলের মধ্যে যায় পড়ে আর ফুটতে শুরু করে। সাবধানে না কাজ করলেই চোখ যাবে। আর এখানে আমি আজকে এখন চাটনি করছি। চাটনিটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর এই দেখো মাছ এত ফুটে, তাই জন্য বন্ধ করে দিয়েছি। এবার উল্টাবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এত গরম পড়েছে বন্ধুরা, গ্যাসটা মাছটা ভাজার জন্য মাছটা উল্টাবো, না হলে জলনীতি মানে কি বলবো, গরম হলেই মানে মাছগুলো ফোটে। তো তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আর ফুটবে না। এবার আমি আরামসে মাছগুলো উল্টাতে পারবো। এই দেখো উল্টে নেবো, আবার গ্যাসটা অন করে দেবো। তো মাছগুলো উল্টে নিই, তারপরে আবার গ্যাসটা অন করবো। এত ফুটে বন্ধুরা, মানে সাবধানে না কাজ করলে চোখ যাবে পুরো কানা হয়ে, চোখ পুরো কানা হয়ে যাবে মাছ যদি না ঠিক হবে। তো তাও অতটা ভাজা হয়নি। দিয়ে নিলাম, আবার কড়াটা বসিয়ে দেবো। চাপা দিয়ে দিই, নাহলে আবার ফুটবে মাছ। চাপা দেবো, ফুটে নাহলে আমি পুরো শেষ হয়ে যাবো, চোখ পুরো আমার কানা হয়ে যাবে মাছ যদি না চাপা দিই ঢাকনা দিয়ে। আর এখন আমার কোনো কাজ হয়নি, আজকে এত দেরি হয়ে গেছে। পাট শাক এনেছিল, পাট শাক বাঁচতে বাঁচতেই আমার 12টা বাজে, আর এখন অনেক বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো করে নিই, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই, ঠিক আছে? আর এই দেখো পড়ার বই ছই সারা বিছানায় ছড়িয়ে রেখে দিয়েছে। জামা কাপড় সব বের করবে, জামা কাপড় বের করবে আর ঢুকাবে শোকেসে। কি যে জ্বালায় পড়লাম এই গরমের মধ্যে, কত কাজ করবো বলো তো? দেখো হাতে ফ্যান, এটা দেখো পুরো জেলি হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে করতে, পুরো জেলি, পুরো জেলি আছে হাতে ফ্যানটা। ও চটকাতে মজা, কি সুন্দর লাগে চটকাতে। আর এই দেখো মাজন সব কিছু ফেলে দেখো ঘর নোংরা করে রেখে দিয়েছে, তা আমি বকে দিয়ে মোচাচ্ছি। এত ঘর নোংরা করবে বলার মতন না। সারাদিন ঘর নোংরা করবে, জামা কাপড় এদিক ছিটিয়ে রাখবে। আর এই দেখো এই যেখানে রেড কালারের মাজন, এই দেখো কি করেছে, পুরো কাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। আর এই রেড কালারের মাজনটা নিয়ে ওইখানে সব ফেলেছিল। আমি বললাম যে তুই পরিষ্কার করবি, তো এই দেখো পরিষ্কার করছে। সারাদিন শুধু ঘরে বসে শুধু এইসব করতে থাকে। ভালো করে পরিষ্কার কর। আর ওদিকে যাচ্ছিস কেন? হয়ে গেছে, আর করতে হবে না, যা রেখে দিয়ে ওদিকে নোংরা করবি না। দেখো কি করেছে মাজনটা দিয়ে। ওটা ওটা তোর পায়ে কি, ওগুলো পায়ে লাল কেন? এগুলো মাজন না অন্য কিছু, মিথ্যা তো সত্য হতে পারে, এটা মাজন। দেখো কি করেছে, দেখো এটা মাজন না, মাজন হলে গন্ধ বেরোতো। কি মেকাচ্ছিস সেটা বল তুই। এইখানে আছে জল, এখান থেকে নে, আমি দিচ্ছি নে। কি ওটা বল? রেড রেড মাজন তো হবে না ওটা, তুই মাজনটাকে নষ্ট করে দিলি। বাবা আসুক তারপরে তোর হচ্ছে। মাজন হলে তো গন্ধ বেরোতো, মাজনের গন্ধও তো নেই কোনো। কর তুই, পারবো না। কি করেছে দেখ, এইটা মাজন, গন্ধ নেই মাজনের। ওর কি যেন লাল কালার কি একটা দিয়েছে, কোনো গন্ধ নেই। লাল কালার কি একটা দিয়ে এখানে এখানে সব ফেলেছে। এই দেখ, এই দেখ, এটা মাজন কি করে হয়? এটা এটা মাজন না, এটা সিঁদুর মিদুর এনেছে। দেখ তো সিঁদুর টিঁদুর এনেছে, দেখ
মা জন্য এটা হ্যাঁ এটা সিঁদুর। দেখেছিস ও ঠাকুরের ওখান থেকে নিশ্চয়ই এনেছে। কোথায় পেলি সিঁদুর? মার খাবে এবার না শয়তানি করলে। দাও দাও খেতে দাও। সিঁদুর নিয়ে সারা জায়গায় ফেলেছে আর বলছে যে মাজন। মাজন হলে মাজনের গন্ধ বেরোতো না। লাল হয়ে গেছে। শয়তানি শুধু শয়তানি করে। গুড মর্নিং ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ এই দেখো বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসছে আজকে। তেলাপিয়া মাছগুলো ধুতে আমার এত কষ্ট হয়েছে বলার মতোই না। এই দেখো এখানে ভাজছি করে দেখাচ্ছি। বড় কড়াই নিয়ে নিয়েছি, এত বড় বড় মাছগুলো ভাজে যায় ভালো করে। তো ফ্রেন্ড সমস্ত কাজকর্ম করে এসে এই বসলাম। এত রোদ্দুর আর এত গরম পড়েছে কি বলবো। আর আজকে বৃহস্পতিবার ছিল, আজ পুজো দিতে পারলাম না। 2টোর সময় জল চলে যায়, তাই পুজো দিতে পারিনি। আর এই মাত্র খেয়ে দিয়ে বসলাম, এখন 3টে বাজে, 3টে বেজে গেল খেতে খেতে। এত কাজ ছিল বন্ধুরা কি বলবো, মানে পাগলের মতন লাগছে। এখনও হচ্ছে কেমন যেন, এখনও তো জামা কাপড় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জামা কাপড়গুলো আবার গুছাতে হবে। 4 জনের জামা কাপড়, বুঝতেই পারছো কত কাজ। তোমরাও তো করো, জানো তোমরা। আর এখন দেখো ওই যে পড়াতে বসেছি পড়ছে না। আর ফ্রেন্ড সেই মাছের ঝোলের সেই লঙ্কা মশলা বেটেছিলাম, লঙ্কা জিরে টিরে বেটেছিলাম। লঙ্কা বেটে আমার হাত পুরো জ্বলে যাচ্ছে। এই হাত পুরো উপরটা নিচটা পুরো জ্বলে যাচ্ছে একভাবে। এই গরমে হাত পাত পুরো জ্বলছে, মুখও জ্বলছে। মানে এত ঝাল লঙ্কাগুলো পেটেছি, সারাক্ষণ জ্বলে যাচ্ছে। কখন কমবে বুঝতে পারছি না, কখন কমবে। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ রোদের তাপ পুরো ঢুকছে ঘরের মধ্যে একদম। আর এখন আমার বড় মেয়ে আসবে, এখন স্কুল ছুটি হয়ে গেছে, আসবে এখনই চলে আসবে। পরীক্ষা চলছে বড় মেয়ের, 9-এর পরীক্ষা। আর একটা কথা বলবো বন্ধুরা তোমাদের সাথে, তো আমি ভিডিও তো রোজ দিতে পারছি না, সপ্তাহে হয়তো একটা করেই দিচ্ছি বা 2টো করে দিচ্ছি, নিজেও বুঝতে পারছি না কটা করে দিচ্ছি। কিন্তু 3-4 দিন পর পরই একটা করে ভিডিও দিচ্ছি। তো অনেক প্রবলেম আছে, ওই জন্য ভিডিও করতে পারছি না। আগে তাও করেছিলাম, প্রত্যেক দিন পার্টে একটা করে ভিডিও দিতাম, কিন্তু এখন আর একটা করে ভিডিও দিতে পারছি না। অনেক প্রবলেম আছে, তার জন্য ভিডিও করতে পারছি না। তো চেষ্টা করব কালকে ভিডিওটা দেওয়ার জন্য। কালকে তো দিতেই হবে, ভিডিও আমাকে আপলোড করতেই হবে। তো মেয়ে এখনই চলে আসবে, আর এখন বাজে 3টে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? ওই তুই আবার ওখানটা নোংরা করছিস, সারা ঘর নোংরা করেছে, সারা ঘর। আজকে বৃহস্পতিবার, আজকে কত কাজ, তার মধ্যে পুজো আছে, পুজোটা দিতেও পারলাম না। মুড়ি ছড়িয়ে গাদা গাদা করে বিছানার মধ্যে ছড়িয়েছে। আবার ওই সেই দোল খেলার সময় রঙ এনেছিল, ওগুলো ছিল, সেই রঙগুলো খাটের তলায় ঢেলে সারা জায়গায় করে দিয়েছে। এরমভাবে জ্বালায় আমাকে, প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।